নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে সকাল সকাল তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পোষণ ট্রেকারে গতকালকে সারা দিন পুরো সার্ভার ডাউন ছিল, কোনো রকম কাজ হয়নি, পোষণ ট্রেকারে লগ ইন হয়নি, পোষণ ট্রেকার ওপেন করা যায়নি। তোমরা প্রচুর দিদিরা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো। আমি সবাইকে তো রিপ্লাই দিতে পারিনি, তবে বেশ কয়েকজনকে রিপ্লাই দিয়েছি। ইভেন এই সমস্যা শুধু তোমাদের জায়গাতে নাই, আমাদের জায়গাতেও কিন্তু এই সমস্যাগুলো প্রচুর হয়েছে কালকে। আমাদের এখানেও অনেক দিদি কেন বলবো, বেশিরভাগ দিদিরাই কিন্তু পোষণ ট্রেকার লগ ইন করতে পারেনি। তো সেক্ষেত্রে আমি কিছু কমেন্টকে বেছে নিয়েছি, যে কমেন্টগুলো রিলেটেডই তোমাদেরকে আজকে আমি বলে দিচ্ছি যে কী করতে হবে না করতে হবে। তোমরা অনুরোধ করব যে ভিডিওটাকে মন দিয়ে একটুখানি শুনবে, নইলে পরে দেখবে কিছুই বুঝতে পারবে না, ঘুরে সেই কোশ্চেনগুলোই তোমাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এখানে দেখো 3টে কমেন্টকে আমি নিয়েছি। বলছে আপডেট করেও ওটিপি দিয়েও কিছু হচ্ছে না, এটা একটা সমস্যা ছিল। দিদি আমি লগ আউট করেছি কিন্তু কিছুই ওপেন করতে পারছি না, এটাও একটা সমস্যা ছিল। এবং অনেকের ওপেনই হচ্ছিল না। ঠিক আছে, তো আমি মুষ্টিমেয় কমেন্ট এগুলোই এসেছে, তো আমি এই জন্য জাস্ট 3টে কমেন্টকে নিয়েই বলছি। একবার প্রথম যেটা হচ্ছে যে আপডেট করেও ওটিপি দিয়েও কিছু হচ্ছে না। ওটিপির ক্ষেত্রে বলে রাখি, ওটিপি হচ্ছে একটা অথেন্টিকেশন। 21.9 ভার্সন একটা এসেছিলো, যেটা সবার কাছে নোটিফিকেশান পৌঁছায়নি, কিন্তু অ্যাপকে যদি আনইনস্টল করে ইনস্টল করা গেছে তো অটোমেটিক্যালি সেই অ্যাপ তখন 21.9 ভার্সনে কনভার্ট হয়েছিল। এবং সেই সময় ওটিপি ভেরিফিকেশান দিয়ে অঙ্গনারী দিদিদেরকে পোষণ ট্রেকার লগ ইন করতে হচ্ছিল, এবং সেটা একবার। যদিও সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেটা একবার দেখতে পারো। শুধুমাত্র একবারের জন্যই কিন্তু ওটিপি দিতে হচ্ছিল। কেন? নিজের মোবাইল নাম্বার এবং এমপিনকে অথেন্টিকেশন দেওয়ার জন্য, ভেরিফাই অথেন্টিকেশনের জন্য একবার ওটিপি দিয়ে আবার পুনরায় এমপিন সেট করে, সেটা নতুন হোক চাই পুরনো এমপিন হোক, যে কোনো একটা এমপিন দিয়ে সেট করে নিয়ে পোষণ ট্রেকার লগ ইন করতে হচ্ছিল, এবং সেটা শুধুমাত্র একবারের জন্য। 22.0 বা 22.0 ভার্সনে কিন্তু এরকম কোনো প্রসিডিওর নেই। যে সমস্ত দিদিদের 21.9 ভার্সন আসেইনি, বা তারা অ্যাপকে আনইনস্টল করার পরে ইনস্টল করেও 21.9 আনতে পারেনি, সেই সমস্ত দিদিদের ক্ষেত্রে 22.0-তে পোষণ ট্রেকারকে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার পরেই লগ ইন করতে হচ্ছে, নইলে পরে খুলছে না। এটা একটা ব্যাপার। 2, গতকালকে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে ফরগট এমপিনে হাত দিলে পরে ওটিপির বক্স তো খুলছে, কিন্তু যেই মুহূর্তে গেট ওটিপি করা হচ্ছে, ওটিপি ফোনেও আসছে, কিন্তু ওটিপি সাবমিট করার জায়গাটা বা পেজটা আর খুলছে না। এই একটা সমস্যা গতকালকে সারা দিন গেছে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, এবার 2 নম্বর আপডেটের ক্ষেত্রে, 2 নম্বর কমেন্টের ক্ষেত্রে বলি যে লগ আউট করেছি কিন্তু কিছুই ওপেন করতে পারছি না। এটা যতদূর আমি বুঝেছি যে পোষণ ট্রেকার লগ আউট বলাটা ভুল, কারণ লগ ইন না হলে লগ আউট করা যায় না, কোনোভাবেই যাবে না। তো সেক্ষেত্রে হয়তো এরকম ছিল যে উনি আগে লগ আউট করেনি, লগ ইন করাই ছিল, তো সেইভাবেই পোষণ ট্রেকার ওপেন করেছে, এবং ওপেন করার পরে ডেইলি ট্র্যাকিং পেজ বা পুরো পোষণ পেজই কিন্তু সাদা ছিল, কোনো কাজ করা যায়নি। তো সেক্ষেত্রে কোনোভাবে যদি লগ আউট হয়েছে তো আর লগ ইন হচ্ছিল না, এই একটা প্রবলেম হয়েছে। 3 নাম্বার তো বলেই দিলাম যে আমার যে দিদি লিখেছে যে আমার তো ওপেন হচ্ছেই না, তো এই একটা বড় ইস্যু ছিল যে কোনোভাবে ওপেন করা যাচ্ছিল না। যাই হোক, গতকালকের এই সমস্যা জানি না আজকে কতদূর কি হবে না হবে, কাজ করার পরে গিয়ে বোঝা যাবে। তো যতজন দিদিকে আমি পেরেছি কালকে কমেন্ট বক্সে জানিয়েছি। তোমাদের কাছে একটা অনুরোধ করব, যখন দেখবে একই রিলেটেড কমেন্ট তোমাদের আগে কেউ করছে, তাহলে তাদের রিপ্লাই বক্সটা অবশ্যই চেক করবে, সেখানে অবশ্যই আমার রিপ্লাই দেওয়া থাকবে, হয়তো সেই রিপ্লাই তোমার উত্তর পেয়ে যেতে পারো। বারবার করে নতুন করে কোনো কমেন্ট করো না। গেল। আচ্ছা, এক্ষেত্রে করণীয় কি আছে? সরাসরি পোষণ ট্রেকার অ্যাপে যাবে, এইভাবে নিজের ফোনের অ্যাপে আসবে, কিচ্ছু না, জাস্ট অ্যাপটাকে ট্যাপ করবে, মানে পোষণ অ্যাপ যে রয়েছে সেই অ্যাপের উপরে প্রেস করবে। প্রেস করলে ছোট্ট করে একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ ইনফো, রিমুভ, আনইনস্টল, শেয়ার, এডিট, কিচ্ছু করতে হবে না। আমি আনইনস্টলকে মার্ক করেছি, তোমরা আনইনস্টল করে দেবে। সকালে খুলে দেখো, যদি না খুলছে
আজকেও প্রবলেম হচ্ছে, তো সরাসরি অ্যাপের উপরে প্রেস করো, এরকম পেজ ওপেন হবে, সেখানে আনইনস্টল কথাটা পাবে, আনইনস্টলে ক্লিক করবে। আনইনস্টলে ক্লিক করলে পরে ঠিক এরকম পেজ আবারও দেখাবে, যেখানে একদিকে ক্যান্সেল এবং একদিকে আনইনস্টল কথাটা থাকবে। তোমরা সরাসরি অ্যাপকে আনইনস্টল করে দেবে। ডাটা কোথাও উড়ে যাবে না, পোষণ ট্র্যাকারের ডাটা পোষণ ট্র্যাকারেই থাকবে, কিচ্ছু হবে না। আনইনস্টল করার সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্টল করবে না। আমি রিপিট করছি, আনইনস্টল করার সঙ্গে সঙ্গে ইনস্টল করবে না। আনইনস্টল করার বেশ কিছুক্ষণ পরে, অন্তত 1-2 ঘন্টা পরে অ্যাপকে আবার ইনস্টল করে নিয়ে লগ ইন করো। যারা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করোনি, বা যে সমস্ত দিদিরা ওটিপি দিয়ে একবারও নিজের মোবাইল নাম্বার এবং এমপিনকে ভেরিফাই অথেন্টিকেশন দাওনি, তাদের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি যে ফরগট এমপিনে হাত দেবে, নিজের মোবাইল নাম্বার দিবে, গেট ওটিপি নেবে, ওটিপি দিয়ে নিজের এমপিনকে দেবে, কনফার্মেশন এমপিন করবে, দিয়ে একবার ভেরিফিকেশান করে নেবে, তাহলে লগ ইন হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে মেন প্রসেস। যদি এটা করার পরেও পোষণ ট্র্যাকার কোনোভাবেই লগ ইন না হয়, বা ওটিপির অপশন না আসে, মানে ওটিপি দেওয়ার পেজ যদি ওপেন না হয়, তাহলে পরে নিজের সুপারভাইজার দিদিকে অবশ্যই জানাবে, ফোন করে জানাবে, চাই স্ক্রিনশট করে গ্রুপে জানাবে, চাই পার্সোনাল হোয়াটসঅ্যাপে জানাবে, বাট জানাবে। কারণ তাদের কাছে হয়তো কোনো খবর সেরকম নেই যে পোষণ ট্র্যাকার ওপেন হচ্ছে না। এখন খুব প্রবলেম হচ্ছে যে পোষণ যে কদিন ওপেন থাকবে আমাদের ওয়ার্কারদের, সেই কদিনই বিল অ্যালটমেন্ট হবে। তো সেক্ষেত্রে লসটা ওয়ার্কার দিদিদেরই। তো তোমরা সেই ভুলটা করবে না। তোমরা সঙ্গে সঙ্গে নিজের সুপারভাইজার দিদিকে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জানাবে। এটাতে তোমার হাত, আমার হাত বা সুপারভাইজার দিদিদের হাত নেই। পোষণ ট্র্যাকার যদি কোনো কারণবশত কোনোভাবেই লগ ইন না হয়, তাহলে ধরেই নিবে সেটা সার্ভারের প্রবলেম। কিন্তু সেটা যদি আমরা না জানাই, তাহলে আমাদের ভুল, এবং সেক্ষেত্রে আমাদেরই বিলটা কেটে নেবে, বা আমাদের বিল অ্যালটমেন্ট হবে না। তো সেই কাজটা করবে না কখনো। নিজের সুপারভাইজার দিদিকে এই সময় অবশ্যই জানাবে, ফোন মারফত হোক, চাই গ্রুপ মারফত হোক, অবশ্যই জানাবে। এই হচ্ছে লাস্ট প্রসিডিওর। সার্ভার যতক্ষণ ঠিক না হবে উপর থেকে, ততক্ষণ পোষণের কাজ কিন্তু সেইভাবে কিছুই করা যাবে না। তো সেটা নিয়ে কোনো প্যানিক করবে না। তো ভিডিওটাকে সেই কারণে প্রচুর শেয়ার করো, কারণ দিদিরা নার্ভাস হয়ে যাচ্ছে, অনেক দিদি ভয় পাচ্ছে, অনেক দিদি ঘাবড়ে যাচ্ছে যে কেন হচ্ছে। অ্যাটলিস্ট তারা যেন এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসে এবং তারা সলিউশনের রাস্তা পায়। হয় পোষণ ট্র্যাকার লগ ইন হবে, না হয় লগ ইন না হলে পরে অফিসকে ইনফর্ম অবশ্যই করবে, এবং সাথে প্রমাণ সহকারে, যাতে ভবিষ্যতে অফিস কখনো বলতে না পারে যে আপনারা জানাননি, তো আপনাদের বিল অ্যালটমেন্ট হবে না। ঠিক আছে, এই কাজটা যেন না হয়, সেই কারণেও কিন্তু ভিডিওটাকে প্রচুর দিদিদের সাথে শেয়ার করো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।